বাড়িতেই তৈরি করে ফেলুন এরকম ক্রিমি ডিলিশিয়াস স্পঞ্জি পনির বাটার মশালা। তো তার জন্য দেখো আমি এখানে 300 গ্রাম পনির কিউব করে কেটে নিচ্ছি। আর আমি এখানে কিছু সবজি দেব, যেমন গাজর কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে গিয়ে ক্যাপসিকাম কুচি। তো প্রথমেই আমি কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি হালকা করে পনিরগুলোকে ছেড়ে দেব এবং হালকা হাতে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে পনিরগুলোকে আমি তুলে রেখে দেব এবং একটা পাত্রে আমি কিছুটা নুন দিয়ে একটু জল উষ্ণ গরম করে নেব, যেটা আমি পনিরের মধ্যে দিয়ে দেব। এতে পনিরগুলো আরও বেশি সফট আর স্পঞ্জি হয়ে, তো সেই কারণে আমি জলটা দিয়ে নিয়েছি। তারপরে সেম অ্যাজ ওই কড়ার মধ্যেই একটু সামান্য তেল দিয়ে তারপরে ওর মধ্যে সামান্য বাটার দেব, যেহেতু এটা পনির বাটার মশলা হচ্ছে, তো পনির বাটার মশলার জন্য বাটার দিতেই হবে। তারপরে আমি ওর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে নেব। যখন একটা সুন্দর ফ্লেভার ওখান থেকে বেরোবে, একটা স্মেল আসবে, তখন সেই পর্যায়ে তোমাদের পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো যখন দেবে, পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজার পরেই তোমরা আদার সবজিগুলো যদি দিতে চাও তাহলে দিতে পারো, যেমন আমি এখানে আদার সবজিগুলো পেঁয়াজের সাথে সাথে দিয়েছি। আর এর মশলা যেটা আমি করছি, সেই মশলার মধ্যে আমার রয়েছে হচ্ছে টমেটো একটা বড় সাইজে, কয়েকটা কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন, আর কিছুটা পরিমাণ কাজু বাদাম। এইটা হলো আমার একটা পেস্টের মশলা। তো এই স্মুথ পেস্টটা আমি করে রাখবো। তারপরে যখন মশলাটা আমার ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি মশলাটা হচ্ছে এই ভাজার মধ্যে দিয়ে দেব। তো ভাজার মধ্যে দেওয়ার সাথে সাথে আমি এটাকে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে জিনিসটাকে খুব ভালো করে সিদ্ধ করে আর খুব ভালো করে মশলাটাকে একদম করে নিয়েছি, যাতে একদম সব মশলা ভালোভাবে যেন মিক্স হয়ে যায়। আর খুব ভালো করে এটাকে কষাতে হবে, যেন একদম তেল থেকে ছেড়ে যায় মশলা থেকে। তো ভালো করে কষানোর পর দেখতেই পাবে তোমরা একটু সামান্য আমি দই দিয়েছিলাম পরে। তারপরে আবারও আমি ওটাকে কষানোর পরে একদম তোমরা দেখতে পাবে মশলা থেকে আর মশলাটা একদম কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এইরকম যখন হবে তখন তোমরা যে পনিরটা আছে, পনিরটা তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে, ঠিক আছে? তো আমি এখানে পনিরটা অ্যাড করে দিলাম। পনিরটা অ্যাড করে দেওয়ার পর হালকা করে কিছুটা নাড়াচাড়া করে নেব। এবার হচ্ছে গিয়ে তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো, কেউ বেশি সেই আন্দাজ মতো করে কিন্তু তোমরা জলটা এখানে ব্যবহার করবে। তো আমি এখানে যেরকম একটা মিনিমাম করতে হয় সেরকমভাবে আমি অল্প জল দিয়ে করেছি, যাতে স্পঞ্জের মতো হয়ে যায় পনিরগুলো আর বেশি গ্রেভিও না থাকে। তো দেখো এইরকম পর্যায়ে আমি কিছুটা কাসুরি মেথি ঘষে দিয়ে দিয়েছিলাম, আর শেষে আমি একটু বাটার দিয়ে নামিয়ে নিলাম। তো আমার এই রেসিপিটা রিকোয়েস্ট থাকলো যে তোমরা একবার বাড়িতে বসে ট্রাই করে দেখো। সত্যি এটা একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয়, তাহলে আর রেস্টুরেন্টে তোমাদের যেতেই হবে না। তো এই ভিডিওটার জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার নিশ্চয়ই তোমরা করে পাশে থাকবে।